নমস্কার, অ্যাস্ট্রোচেক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজ আমরা আলোচনা করব 29শে মার্চ 2025 শনি মহারাজ তার রাশি পরিবর্তন করে ফেলে। এবার দীর্ঘ 2.5 বছর পর কিন্তু শনি মহারাজ তার কুম্ভ রাশিকে অতিক্রম করে মীন রাশিতে প্রবেশ করেছে এবং মীন রাশিতে প্রবেশ করার সাথে সাথে ধনু রাশির মানুষদের জীবনে আগামী 2.5 বছর অর্থাৎ মোটামুটি ভাবে 2027 সাল পর্যন্ত আপনাদের জন্য শনি মহারাজের দিক থেকে কোন কোন পরিবর্তনগুলো আসছে বা কোন জায়গায় আপনারা শুভ ফলাফলের আশা করতে পারেন এবং কোন জায়গায় আপনাদের একটুখানি সচেতন থাকতে হবে, এই সমস্ত কিছু সম্পর্কে কিন্তু আজ আমরা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং এখান থেকে একটুখানি মনোযোগ সহকারে কিন্তু ভিডিওটি শুনবেন। সর্বপ্রথম বলবো, আজকের যে আলোচনা তা কিন্তু চন্দ্র রাশির উপর আধারিত এবং এটি একটি সার্বিকভাবে আলোচনা। এবং প্রথমেই যদি বলা হয় তাহলে কিন্তু ধনুরাশির মানুষদের ক্ষেত্রে বলবো 29শে মার্চ শনি মহারাজ যে মাত্রই তার রাশি পরিবর্তন করেছে আপনাদের জীবনে কিন্তু শনির ঢাইয়ার সূচনা হয়ে গেছে। আর প্রত্যেকটি ধনুরাশির মানুষের মনের মধ্যে কিন্তু এটা চলে এসছে যে ঢাইয়া এসে গেছে মানে আগামী 2.5 বছর তাদের জীবনে আর কোনো কিছুই পজিটিভ হবে না। তাই সবার আগে বলবো এই চিন্তা ভাবনাটাকে কিন্তু আপনারা আপনাদের জীবন থেকে সরিয়ে দিন। এটা কিন্তু একদমই নয় যে শনির ঢাইয়া চলে এসছে মানে আপনাদের জীবনে কিছু পজিটিভ হবে না। শনির ঢাইয়াতে কিন্তু অনেক মানুষের শুভ পরিবর্তনও হয়। এবার শনির যে ঢাইয়া তা কিন্তু নিশ্চিত রূপে আমাদের প্রত্যেকটি মানুষের জন্য চ্যালেঞ্জ নিয়ে আসবে। যে কোনো রাশির ক্ষেত্রে বলবো জীবনে চ্যালেঞ্জ নিয়ে আসবে, কিন্তু মোটেই সর্বক্ষেত্রে চ্যালেঞ্জ থাকবে তা কিন্তু নয়। কিছু ক্ষেত্রে আপনাদের জন্য যথেষ্ট ভালো থাকবে, যেমন আমাদের প্রত্যেকটি মানুষের কিছু নেগেটিভ দিক থাকে এবং কিছু পজিটিভ দিকও থাকে, বা আমাদের মধ্যে কিন্তু কিছু ট্যালেন্ট লুকিয়ে থাকে। আমাদের ট্যালেন্টটা আমাদেরকে চিনতে হয় যে আমাদের মধ্যে কোন ট্যালেন্টটা রয়েছে। সেটা যদি আমরা সময়ে চিনতে পারি তাহলে কিন্তু সেই সময়ের আমরা সদ্ব্যবহার ওঠাতে পারি। ঠিক সেরকম ভাবেই একটা গ্রহদেরও কিন্তু পজিটিভ সাইড থাকে, তার সাথে সাথে তার নেগেটিভ সাইডটাও থাকে। এবার পজিটিভ সাইডের জন্য তার একটা টাইম লাইন, যে কোন সময়টাতে কোন টাইম লাইনটাকে আপনি ইউজ করে আপনার যে গ্রহদের গোচরের পজিটিভ যে রেসপন্স, সেই রেসপন্সটা আপনি বেশি মাত্রায় নিতে পারবেন। বর্তমানে শনি মহারাজ আপনাদের 4th হাউসে গোচর করে ফেলেছে, আর এই যে 4th হাউসে শনি মহারাজের গোচর হয়েছে আপনাদের জীবনে শনির ঢাইয়া শুরু হয়ে গেছে। এবার 4th হাউসেই কিন্তু শনি মহারাজ আগামী 2.5 বছর 2027 সাল পর্যন্ত থাকবে। আর এই 4th হাউসে বিরাজমান থেকে শনির যে 3টি দৃষ্টি তা থাকবে আপনাদের 6th হাউসে, আপনাদের 10th হাউসে এবং আপনাদের 1st হাউস অর্থাৎ রাশির উপর। শনি মহারাজের কিন্তু অলওয়েজ 3টি দৃষ্টি থাকে, তৃতীয় দৃষ্টি, সপ্তম দৃষ্টি এবং দশম দৃষ্টি। আশা করছি এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। এবার এটা কিন্তু আমরা সকলেই জানি যে শনি মহারাজ মানেই কর্মফলদাতা। এবার শনির এই যে ঢাইয়া, এর ফলাফল কিন্তু দুটো ভাগে বিভক্ত হবে। প্রথম কন্ডিশন বা প্রথম ফ্যাক্টর যেটা থাকবে তা হচ্ছে আপনার নিজস্ব জন্মকুণ্ডলী কিরকম। আপনার নিজস্ব জন্মকুণ্ডলীতে শনির অবস্থান ভালো না খুব ভালো, খারাপ না খুব খারাপ, এটা কিন্তু প্রথম কন্ডিশন থাকছে। মানে আপনাদের নিজেদের জন্মকুণ্ডলীতে শনি যেই অবস্থানে রয়েছে শনি কিন্তু সেই রূপ একটা ফলাফল আপনাদের 50% নিশ্চিত রূপে প্রদান করবে। আর বাকি যে 50% থাকবে তা কিন্তু এই গোচরের ফলাফলের উপর ভিত্তি করবে। অর্থাৎ বাকি 50%টা কিন্তু এই যে 29শে মার্চ শনি মহারাজ গোচর করে ফেলেছে, এবার যেই অবস্থানে শনি মহারাজ বিরাজমান থাকবে আর যেই যেই স্থানে শনি মহারাজের দৃষ্টি থাকবে তার উপর ভিত্তি করে কিন্তু আমাদের সমস্ত ধনুরাশির জাতক জাতিকারা বাকি 50% ফলাফলটা সেখান থেকে পাবে। অর্থাৎ দুটো জিনিস কম্বাইন্ড হয়ে কিন্তু আপনাদের জীবনে ঢাইয়াতে কি এফেক্ট আসবে সেটা কিন্তু নির্ধারণ করা হয়ে থাকে। এবার দেখুন, কারণ নিজস্ব জন্মকুণ্ডলী ধরে তো আজকে এই আলোচনা হচ্ছে না, কিন্তু সার্বিকভাবে যদি বলা হয় আপনি কি করে বুঝবেন যে আপনার জন্মকুণ্ডলীতে শনি খারাপ অবস্থায় রয়েছে না শনি ভালো অবস্থায় রয়েছে? কোনো জ্যোতিষের কাছে আপনাদের যাওয়ার দরকার নেই, আপনারা নিজেরাই বুঝে যাবেন। দেখুন, আপনার নিজের জন্মকুণ্ডলীতে যদি শনি খারাপ ভাবে থাকে আপনার দায় দায়িত্ব কিন্তু আচমকাই অধিক মাত্রায় বৃদ্ধি পাবে। আপনি নিজেও বুঝে উঠতে পারবেন না যে আপনি কি করবেন আর কি করবেন না। সাথে সাথে অকারণে আপনাদের ভ্রমণ বাড়বে, অকারণে আপনার যাত্রা বাড়বে, যার কারণে কিন্তু আপনার কিছু জমানো টাকাও কিন্তু অকারণে নষ্ট হবে। আপনি নিজেই কিন্তু সেই কাজটা করবেন কোন রকম পরিস্থিতির সম্মুখীন হয়ে বা পারিবারিক কোনো প্রেসারে এসে এই কাজগুলো কিন্তু আপনি করবেন।
আবার যাদের শনি নিজস্ব জন্মছকে খারাপ অবস্থায় রয়েছে তাদের কিন্তু এই সময়কালে শনির ঢাইয়া চলাকালীন পেটের সমস্যায় ভুগতে হবে নিত্যদিন, ইনফেকশন, অ্যালার্জি এগুলি কিন্তু পরিলক্ষিত হবে এবং চিকিৎসার ক্ষেত্রেও কিন্তু আপনাদের প্রবল অর্থ ব্যয় হতে দেখা যায়। আবার পারিবারিক কেন্দ্রিক জায়গাতেও আপনারা কিন্তু মেন্টালি স্টেবল থাকবেন না, পারিবারিক সমস্যা আপনাদের বৃদ্ধি পাবে, একে অপরের সঙ্গে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হবে, ঘরে খানিকটা অশান্তির পরিস্থিতি সৃষ্টি হবে। এই সিমটম গুলো থেকে কিন্তু আপনি নিঃসন্দেহে নিজেই বুঝতে পারবেন যে আপনার নিজের জন্মকুণ্ডলিতে শনি দেবতার অবস্থান খুব একটা ভালো নয়। তবে ভয় পাওয়ার কিন্তু কিছু নেই, এরও কিন্তু উপায় থাকে। উপায় এটাই যে এই সময়কালে আপনাদের কিন্তু কিছু রেমেডিস করতে হবে। সেই রেমেডিস গুলো যদি আপনারা ফলো করতে পারেন তাহলে কিন্তু শনির যে নেগেটিভ প্রভাব, শনি আপনার নিজের জন্মছকে যেই অবস্থানেই বসে থাকুন, শনির যে নেগেটিভ প্রভাব সেই প্রভাবগুলি কিন্তু অনেক মাত্রায় কম করতে পারবেন আপনারা। সেই রেমেডিস গুলো আমি লাস্টে বলবো আপনাদের। আবার যাদের জন্মছকে শনি ভালো অবস্থানে রয়েছে তারাও বা কি করে বুঝবেন? দেখুন, আপনাদের ক্ষেত্রেও কিন্তু দায়িত্ব বা রেসপন্সিবিলিটি বাড়বে, কিন্তু সাথে সাথে আপনাদের আর্থিক ইনকামও বাড়বে এবং এক্সট্রা যে দায়িত্ব আসবে তা কিন্তু আপনারা অত্যন্ত সহজে ফুলফিল করতে পারবেন। মানে আপনার মাথার উপর কিন্তু কোনো বার্ডেন তৈরি হবে না দায়িত্বগুলো ফুলফিল করবার জন্য। অন্যদিকে যাত্রা বা ভ্রমণ আপনারাও করবেন, কিন্তু সেই যাত্রা বা ভ্রমণ থেকে আপনারা আনন্দ উপভোগ করতে পারবেন। পারিবারিক সমস্যা আপনাদেরও আসবে, কিন্তু তার সলিউশনও কিন্তু আপনারা ইমিডিয়েট করতে পারবেন। এই একটু একদম মনোমালিন্য হলো, আবার পরক্ষণেই কিন্তু পরিবারের সকলের মধ্যে আবার একটা মিল, সেটাও কিন্তু পরিলক্ষিত হবে। মানে এই সময়কালে কিন্তু যাদের জন্মছকে শনির অবস্থান ভালো থাকছে তারা কিন্তু নিজেদের মন মেন্টালিটিকে যথেষ্ট চালাক চতুরতার সঙ্গে কোন সিচুয়েশনে কি করতে হবে, কি বলতে হবে সেটা কিন্তু আপনারা অত্যন্ত ভালোভাবে ম্যানেজ করবেন। এই থাকছে প্রথম যে 50% ফলাফল ধনুরাশির মানুষরা পেতে পারেন তার একটা বিবরণ। এবার এই যে বিবরণটা আমি দিলাম, এখানে কিন্তু আমি যাদের জন্মছকে খারাপ রয়েছে সেটাও বললাম, যাদের জন্মছকে ভালো রয়েছে সেটাও বললাম। আর বাকি যে 50% থাকবে সেই 50%টা কিন্তু সার্বিকভাবে, সেটা হচ্ছে গ্রহদের গোচরের উপর ভিত্তি করে। এবার কিন্তু সেই 50% সম্পর্কে আপনাদের একটুখানি জানিয়ে দেখুন, প্রথমেই বলবো যে ফোর্থ হাউসে আপনাদের কিন্তু আগামী 2.5 বছর শনি মহারাজ বিরাজমান থাকছে। তাহলে সবার আগে কিন্তু ধনুরাশির মানুষদের এটা জানতে হবে যে ফোর্থ হাউস থেকে কি দেখা বা ফোর্থ হাউস থেকে আমরা কিরকম ফলাফল আশা করতে পারি। দেখুন, ফোর্থ হাউস থেকে দেখা হয়ে থাকে আমাদের সুখ, আমাদের স্বাচ্ছন্দ্য, আমাদের হ্যাপিনেস, এইগুলো। অর্থাৎ এই সময়কালে ধনুরাশির 70% মানুষেরা কিন্তু নিজেদের বাড়ির বা ঘরের জন্য কোনো কিছু করার চেষ্টা করবেন। হতে পারে আপনি প্রপার্টি বা কনস্ট্রাকশন রিলেটেড কোনো কাজ করাতে পারেন আপনার বাড়ি, বা আপনার বাড়ির রেনোভেশন আপনি করাতে পারেন, বা বাড়িতে কোনো নতুন আইটেম আপনি পারচেস করতে পারেন। এমন কোনো জিনিস যেটা কিন্তু আপনি এবং আপনার পরিবারের প্রত্যেকের কিন্তু নিডস, অর্থাৎ যেই জিনিসটাই আপনি ঘরের জন্য পারচেস করবেন সেই পারচেসটা নিয়ে কিন্তু আপনার পরিবারের সকলে খুব খুশি থাকবে। এবার এরকমটা কেন বলা হচ্ছে? কারণ শনি কিন্তু সেকেন্ড হাউসের লর্ড হয়ে ফোর্থ হাউসে বসে আছে, আবার থার্ড হাউসেরও অধিপতি শনি। মানে এই পরিবর্তনটা কিন্তু আপনাদের জীবনে নিশ্চিত রূপে আসতে চলেছে, কারণ থার্ড হাউস থেকে কিন্তু আমাদের সাহস পরাক্রমটা দেখা হয়ে থাকে, আর সেকেন্ড হাউস থেকে আবার আমাদের বাণী, আর সেকেন্ড হাউসের লর্ড হয়ে শনি ফোর্থ হাউসে আসছে, মানে আপনাদের সুখ স্বাচ্ছন্দ্য কিন্তু দেবে, প্রপার্টি রিলেটেড কাজ আপনাদের করাবে, এই জিনিসগুলো কিন্তু শনি করাবে। যে কোনো জিনিস আপনাদের নতুন কোনো জিনিস ক্রয় করা, বা ঘরের আপনার হয়তো আপনার মনে হচ্ছে যে একতলাটা কমপ্লিট ছিল, দোতলাটা অনেকদিন ধরে ইনকমপ্লিট পড়ে রয়েছে, এবার আপনি দোতলায় হাত দেবেন, এই কাজগুলো কিন্তু আপনারা করাবেন। অনেকে আছেন জমি কিনে রেখেছেন বহু বছর ধরে, হয়তো আপনি বাড়ি করতে পারেন, এই বছর হয়তো আপনি ভিতের কাজ স্টার্ট করবেন। এই বছর মানে 2025 থেকে 2027 মধ্যে আপনারা ভিত করবেন, নিজেদের বাড়ি তৈরি করবেন খালি জমিতেও। এই পরিবর্তনগুলো কিন্তু 70% ধনুরাশির মানুষের মধ্যে নিশ্চিত রূপে আছে। যারা জমি বাড়ি করবেন না তাদের ক্ষেত্রেও বললাম, আপনারা কোনো ইলেকট্রনিক্স এর ভালো জিনিস পারচেস করতে পারেন, বা ঘরের কোনো প্রয়োজনীয় আসবাবপত্র বলুন বা প্রয়োজনীয় কোনো জিনিস আপনারা কিন্তু কিনতে পারেন। আবার শনির দৃষ্টি আপনাদের ফার্স্ট হাউসেও থাকছে, মানে আপনার মা কিন্তু অকারণে অহেতুক টেনশন করবে আপনাকে নিয়ে বা আপনার পরিবারকে নিয়ে, সর্বসময় তার মধ্যে একটা স্ট্রেস থাকবে। কারণ শনির দৃষ্টি চন্দ্রমা মানে আমাদের মন বা কল্পনা শক্তিও বলতে পারেন। মানে আপনাদের মায়ের মধ্যে কিন্তু কোথাও না কোথাও একটা ওভার থিঙ্কিং থাকছে, এবং তার সাথে সাথে চন্দ্রমা মানে তো রাশিও,
তার মানে আপনার মধ্যেও কিন্তু একটা ওভার থিঙ্কিং, একটা স্ট্রেস এটা কিন্তু থাকবে। তাই ধনুরাশির সকল মানুষদের উপদেশ দেব, এই সময়কালে নিজের মায়ের একটু খেয়াল রাখবেন, মায়ের সাথে একটু ভালোভাবে সময় স্পেন্ড করার চেষ্টা করবেন, আর যতটা পারবেন তাকে টেনশন ফ্রি রাখার চেষ্টা করুন আপনারা। এবং এই ভিডিওটা দেখার পরে যদি পারেন আপনি আপনার মায়ের সাথে অবশ্যই ডিসকাস করুন যে আগামী 2.5 বছর আপনার মা যেন কোনো অকারণ জিনিস নিয়ে অত্যাধিক চিন্তা না, এই জিনিসটা আপনি কিন্তু আপনার মায়ের সাথে নিশ্চয়ই শেয়ার করুন। এই সময়কালে বলবো যে ধনুরাশির ব্যক্তিরা ইম্পোর্ট এক্সপোর্টের কাজ, অয়েল, গ্যাস, পেট্রোলিয়াম, কোনোভাবে কোনো প্রমোটিং এর কাজ বা কোনোভাবে কনস্ট্রাকশনের কাজ, প্রপার্টি রিলেটেড কোনো কর্ম, টেকনিক্যাল কোনো কর্ম বা ইলেকট্রিক্যাল কোনো কর্মের সঙ্গে নতুন করে জড়িত হওয়ার প্রবণতাটাও কিন্তু বাড়বে। বা যারা অলরেডি এইসব কাজের সঙ্গেই জড়িত রয়েছেন তাদের জন্য বলবো 2027 সাল পর্যন্ত বলতে পারেন আপনার জন্য কিন্তু একটা ভালো বা পজিটিভ পরিবর্তন থাকছে। আবার শনির দৃষ্টি থাকছে আপনাদের 6th হাউসে, মানে ধনুরাশি যে সমস্ত ব্যক্তিরা লোন নেওয়ার চেষ্টা করছিলেন তারা কিন্তু এবারে লোন নিতে পারবেন। আর অন্যভাবে যদি বলা হয় তাহলে বলবো আগামী 2.5 বছরের মধ্যে আপনাদের কিন্তু কোথাও না কোথাও লোন নিতে হতে পারে যে কোনো প্রয়োজনে। এই দীর্ঘ 2.5 বছরে ধনুরাশির ব্যক্তিদের জীবনে শত্রু তৈরি হতে পারে, কারণ 6th হাউস থেকে দেখা হয়ে থাকে রোগ, ঋণ এবং শত্রু। অর্থাৎ এই যে আগামী 2.5 বছর আসছে আপনাদের জীবনে কিন্তু শত্রু তৈরি হবে, তবে শত্রু কিন্তু আপনাদের কিছু করতে পারবে না, কারণ 15ই মের পরবর্তীতে না আপনাদের রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি, যে কিনা আপনাদের রাশির উপরই পূর্ণ দৃষ্টি দেবে সপ্তমে অবস্থান থেকে, এবং সব রকম ঝুট ঝামেলা বা সব রকম বিপদ আপদ থেকে কিন্তু বলতে পারেন দেবগুরু বৃহস্পতি আপনাদের কিন্তু বাঁচাবে আগামী 1 বছর। কারণ দেবগুরু বৃহস্পতি 15ই মে 2025 আপনাদের 7th হাউসে এসে রাশির উপর দৃষ্টি দিচ্ছে, এবং ওই একই অবস্থানে কিন্তু 15ই মে 2026 অর্থাৎ পুরোপুরি 1 বছর কিন্তু থাকছে। তাই শনির ঢাইয়া থাকলেও 2026 মে পর্যন্ত আপনারা কিন্তু নিশ্চিন্ত থাকতে পারেন। আর এই বৃহস্পতি কিন্তু আপনাদের নেম ফেমও দেবে। অন্যদিকে রাহু 18 মে আবার আপনাদের 3rd হাউসে চলে আসছে, সেটাও তো শুভ, কারণ রাহু এতদিন 4th হাউসে বসেছিল। আর 4th হাউস থেকে আমাদের কি দেখা হয়? সুখের ঘরটা দেখা হয়, আমাদের হ্যাপিনেসটা দেখা হয়। বিগত যে 1-1.5 বছর ধরে কিন্তু ধনুরাশির মানুষদের জীবনে সুখ, হ্যাপিনেস এগুলো কিন্তু ছিলই না। তারা মোটামুটি ভাবে একটা কোনোরকম ভাবে জীবন অতিবাহিত করতে হচ্ছিল, জীবনটাকে চালাচ্ছিল। তারা মনের মধ্যে যে কতটা প্রেশার নিয়ে বসে রয়েছে সে কিন্তু প্রত্যেকটা ধনুরাশির মানুষই জানে, যে তাদের মনের মধ্যে কিন্তু কোনো সুখ নেই, কোনো শান্তি নেই বিগত 1.5 বছর ধরে। রাহু যতদিন আপনাদের 4th হাউসে বসেছিল তবে থেকে, আর কেতু আপনাদের কর্মস্থানে বসেছিল এতদিন ধরে, কেতু আপনাদের 10th হাউসে ছিল 1.5 বছর ধরে। অর্থাৎ রাহুর খারাপ অবস্থান ছিল, কেতুর খারাপ অবস্থান ছিল, কারণ কর্মস্থানে কেতু বসে না ধনুরাশির বহু মানুষকে কিন্তু কর্মহীন করিয়েছে বা কর্মের জায়গায় একটা অত্যাধিক প্রেশার কিন্তু দিয়েছে। তাই আমি সমস্ত ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো ঢাইয়ার নেগেটিভ প্রভাব নিয়ে ভাবার কিন্তু আপনাদের কোনো দরকার নেই। উল্টে আমি বলবো 15ই মের পরবর্তী সময়কাল থেকে না ধনুরাশির মানুষদের জীবনে কিন্তু জীবন আরো একবার আপনাকে ঘুরে দাঁড়ানোর সুযোগ দেবে, আবারও আপনাকে শূন্য থেকে শুরু করবার জীবনটাকে একটা সুযোগ দেবে, এবং এই সুযোগটাকে কিন্তু আপনারা কাজে লাগান। এই সময়কালে কিন্তু আপনি ক্যারিয়ারে প্রবল উন্নতি করতে পারেন যদি আপনি চেষ্টা করেন। কারণ কেতু আপনাদের কর্মস্থান থেকে সরে ভাগ্যস্থানে চলে আসবে, ভাগ্যস্থানে চলে এলেও বিশেষ কিছু করতে পারবে না, কারণ শনির পূর্ণ দৃষ্টি থাকবে আপনার রাশির। অন্যদিকে রাহু চলে আসছে আপনাদের 3rd হাউসে। 3rd হাউস থেকে কি দেখা? 3rd হাউস থেকে দেখা হয়ে থাকে ইন্টারনেট, ডিজিটালি যে কোনো কার্যকলাপ। অর্থাৎ 18th মের পরবর্তী সময়কালে ধনুরাশির যে সমস্ত ব্যক্তিরা অনলাইন কর্ম করে থাকে তাদের জন্য কিন্তু 1 বছর আগামী একটা দুর্দান্ত। এই সময়কালে অনলাইন মাধ্যমে যারা জড়িত রয়েছেন তাদের নেম ফেম বাড়বে, তাদের গ্রোথ আসবে জীবনে, এবং তারা কিন্তু ফিনান্সিয়ালি অনেকখানি স্ট্রং হবে। আবার শনির দৃষ্টি আপনাদের 10th হাউসে কিন্তু থাকছে, আর এই 10th হাউস মানেই কি আমাদের কর্ম বা ক্যারিয়ারের স্থান, যা আমি একটু আগেই বললাম, যেখানে কিনা বর্তমানে কেতু রয়েছে। মানে রেসপন্সিবিলিটি তো আপনাদের বাড়বে, কিন্তু এইখানে আপনাদের নিজেদের জন্মছকের ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের নিজেদের জন্মছকে যদি শনি ভালো অবস্থানে থাকে তাহলে কি হবে? আপনার জীবনে যেমন কর্ম আসবে তেমন কিন্তু আপনাকে সাকসেসও দিয়ে যাবে। কিন্তু আপনার নিজেদের জন্মছকে যদি শনি খারাপ অবস্থানে থাকে সেখানে কি হবে? কর্ম আপনাদের আসবে, আপনারা কর্ম করবেন, কিন্তু সেই কর্ম করে আপনারা খুব একটা বেশি ফলাফল কিন্তু পাবেন।
আর ধনুরাশির মানুষদের জন্য কিন্তু আর একটা জায়গাও থাকছে, তা হচ্ছে এই যে আগামী 2.5 বছর আপনাদের কিন্তু খানিকটা লেজিনেসও হতে দেখা যাবে। তার কারণ দেখুন, তার কারণ হচ্ছে শনি মহারাজের দৃষ্টি থাকবে আপনাদের ফার্স্ট হাউসে। আর ফার্স্ট হাউস মানেই কি আপনি নিজে, অর্থাৎ আপনার মন মানসিকতার মধ্যে কিন্তু লেজিনেস আসবে। মনে হবে যে একটা কাজ ধরুন আপনি ধরবেন, আপনার মনে হবে এটা 10 মিনিট বাদে করছি, আর একটু বাদে উঠছে, আর একটু বাদে করে 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 আপনি ওটা বলবেন, তারপরে কালকে করুন। এটা কিন্তু আপনাদের মধ্যে আসবে, কিন্তু এই জিনিসটাকে খুব একটা প্রাধান্য দেবেন। যে কোনো কর্ম করবেন আর টার্গেট রাখবেন যে এই কর্মটা আমি এই সময়ের মধ্যে শেষ করবো, মানে এই সময়ের মধ্যেই আমি শেষ করবো। এই জেদটা কিন্তু আপনার মধ্যে আনতে হবে। এই জেদটা যদি আপনি আপনার মধ্যে আনতে পারেন, তাহলে বলবো আগামী যে 2.5 বছর রয়েছে শনির ঢাইয়া চলাকালীন আপনাদের কিন্তু কিচ্ছু হবে। আপনারা কর্মের জায়গায় যথেষ্ট ভালো ফলাফল পাবেন, কারণ শনি কিন্তু ভুলে যাবেন না কর্মফল দান। ঢাইয়া চলুক, 7.5 চলুক, যা খুশি চলুক, আপনার নিজের জন্মছকে খারাপ অবস্থানে থাকুক, ভালো অবস্থানে থাকুক, কর্মফল দাতা মানে আপনি যে কর্মটা করবেন সেই কর্মের আপনি ফল পাবেন। তাই আমি সকল ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জানাবো যে আপনারা যদি পারেন শনির ঢাইয়াতে আমি বলবো আরো প্রবল মাত্রায় নিজেকে কর্মে নিযুক্ত। নিজে আপনি যত কর্ম করবেন আপনার কিন্তু জীবনটা এই শনির ঢাইয়াতে ততই সুন্দর। আজকের মতো আলোচনাটি এই পর্যন্তই। আলোচনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলের মনস্কামনা পূর্ণ হোক, এই আশা রেখে আজকের এই অনুষ্ঠানটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।